আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। কিয়ামতের এই বিকট শব্দটা যখন ইসরাফিল ফেরেশতা দিয়ে ফেলবে, তারাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ছিটকে পড়বে, আকাশ সংকুচিত হয়ে যাবে। কাগজের টুকরা আমরা হাতের মধ্যে নিয়ে কাগজটারে যেমনি ভাঁজ করি, কিয়ামতের এই প্রথম ধাক্কায় আকাশটারে ভাঁজ করে ফেলবে কে? কথা বলেন। ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। কাগজ যেমনি তোমরা ভাঁজ করো, কাগজ যেমনি সহজে তোমরা হাতের মধ্যে গুটিয়ে নাও, আকাশটারে সেদিন গুটিয়ে নিবে কে? ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামারু ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া, চন্দ্র সূর্যে কোনো আলো নাই, দিক বিদিক পেরেশানের মতো মানুষ দৌড় দিবে, আর সবার মুখে একটাই চিৎকার, আইনাল মাফার, ওয়্যার দ্য ওয়ে আউট, জামু কই? সব জায়গায় একই অবস্থা। কথা কন। কিয়ামতের ঝাঁকুনি যখন হবে শুধু বাংলাদেশে হবে, ইন্ডিয়ায় হবে না, হবে সৌদি আরবে হবে না, কাতারে হবে না, আমেরিকায় হবে না, গোটা বিশ্বটারে একবারে ঝাঁকুনি দিবে কে? আবার আল্লাহ বললেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি দেখে দুধের বাচ্চাকে রেখে বাচ্চার মা দিবে একটা দৌড়। দুধের বাচ্চারে রেখে মা কোনোদিন দৌড় দেয় নাকি? দুগ্ধপোষ্য বাচ্চা, দুধ খাওয়ায়, এই দুধের বাচ্চাটারে মা খুব যত্ন করে রাখে না? কথা বলেন। কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতি দেখে মা দুধের বাচ্চাকে রেখে দিয়ে দিবে দৌড়। গর্ভবতী মা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। বিকট আল কারিয়া মাল কারিয়া যখন শুরু হয়ে যাবে, 3 মাসের 4 মাসের অপরিণত অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। এই এলাকায় বাচ্চা ডেলিভারি হয় কয় মাসে? 8 মাস, 9 মাস কিংবা 10 মাস। কিন্তু কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতি আর আওয়াজটা তো ভয়ঙ্কর হবে। 3 মাসের ছোট্ট ভ্রূণ, গোশতের টুকরা, আলাক, রক্তপিণ্ড আর গোশত মিশ্রিত হয়ে ছোট্ট একটা টুকরা, অপরিণত বাচ্চা, অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে খালাস হয়ে যাবে। মানুষগুলো পাগলের মতো এমন ভাবে একটা দৌড় দিবে, কেউ কাউরে চিনবে না। ওই দিনটার নাম হলো আল কারিয়া। সবাই পড়েন আল মাল ওয়া মা আদরাকা মাল কারিয়া। ভয়ঙ্কর সেদিন, ভয়ঙ্কর সেই বজ্রনীনাদ, ভয়ঙ্কর সেই আওয়াজ। মানুষগুলো পাগল হয়ে যাবে, দিক বিদিক ছুটতে শুরু করবে, পৃথিবীর সব সিস্টেম ওলট পালট হয়ে যাবে। স্যাটেলাইট চ্যানেল আর চলবে না। চলবে? টেলিফোন করলে কল যাবে? আমেরিকায় আপনার বড় ভাই থাকে, ডায়াল করছেন, রিং যাবে? স্যাটেলাইট থাকলে না রিং যাবে? এই যে আমরা কল করি, আমরা যে কল করি কিভাবে করি? ডায়াল করলে স্যাটেলাইটে যে নক করে, তারপর আপনার কাঙ্ক্ষিত নাম্বারে যে কয়েক সেকেন্ড পরে আবার নক করে, এরপর সে রিসিভ করলে আবার স্যাটেলাইট হয়ে আপনার কাছে আসে। তো এটা সেদিন থাকবে না। স্যাটেলাইট গুলো একটার সাথে আরেকটা লেগে দুমড়ে মুচড়ে সব শেষ। বড় বড় টাওয়ার গুলো আবাসিক এলাকার উপরে পড়বে, গাছপালা ভেঙে খান খান, পাহাড় গুলো তুলা ধুনা হয়ে যাবে। কেউ থাকবে ওই সময় টয়লেটে, থাকবে না? কেউ থাকবে ঘুমের মধ্যে, কেউ থাকবে বাজারে, কেউ থাকবে অফিসে, কেউ থাকবে রান্নাঘরে, কেউ থাকবে রাস্তায়, কেউ থাকবে নাচানাচির মধ্যে। চিল্লায় এখন ঠিক কিনা? যে যে অবস্থায় থাকুক না কেন পাগল হয়ে যাবে, পাগল, অস্থির। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। মানুষগুলোরে মাতালের মতো দেখা যাবে, আসলে একটাও মাতাল না। আল্লাহর আযাবের ভয়ে সব অস্থির হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন ইসরাফিলকে 3টা ফুৎকার দেওয়ার জন্য আমি তৈরি করেছি। প্রথম ফুৎকার যখন সে সিংহার মধ্যে হাঁকিয়ে দিবে, তখন এই অবস্থা হয়ে যাবে। এবার দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ অর্ডার করবে। ইসরাফিল তার বিশাল হুইসেলটা নিয়ে সাথে সাথে দ্বিতীয় ফুৎকারটাও দিয়ে দিবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে
এই ফুৎকারটাকে আরবিতে বলে নাফখাতুস সাঈক, সব মরে যাবে। সব কি হবে? মরবেন না আপনারা? আজীবন থাকবেন? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? থাকা যাবে? কবরে যাওয়া লাগবে না? দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এসেছি, থাকছি কিছুদিন, একটা স্টেশনে ট্রানজিট পিরিয়ড, আবার চলে যাব। জন্মিলেই মরিতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বলবেন, ইসরাফিল তোরে 3টা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছি। চিৎকার করে বলেন, কয়টা? একটা ফুৎকার দিয়ে দুনিয়াটারে তুই লন্ডভন্ড করে দিলে রে ইসরাফিল। এবার 2য় ফুৎকার দিয়ে পৃথিবীর সব মানুষগুলোর আত্মা নিয়ে নেয়ার ব্যবস্থা করে দে। মুহূর্তের মধ্যে ইসরাফিল সিংগার মাঝখানে ঠোঁট লাগিয়ে 2য় ফুৎকারটা দিবে। 2য় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব শেষ। মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের আত্মা সংবরণ করে নিবে। সব শেষ, মানুষ নাই, জিন নাই, দানব নাই, কেউ থাকবে না। যে ইসরাফিল ফুৎকার দিয়ে সব লন্ডভন্ড করছে ওইটাও নাই। ইসরাফিলও চলে যাবে, নাকি ইসরাফিল থাকবে? কথা কন, কেউ থাকবে না? থাকবে একজন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই বিশ্বে যা দেখা যায় সব হয়ে যাবে ফান, নিঃশেষ, কিছু থাকবে না, সব মরে যাবে। থাকবে শুধু একজন সত্তা। চিৎকার করে বলেন, তিনি কে?